আমি যদি এই সেটআপটাইতে রবীন্দ্রসঙ্গীত চালাই তাহলে আমার চলবে? তো এখন কেসটা হচ্ছে এই যে আর্য সাউন্ডের বক্স দুটো 18 ইঞ্চি 2 এর পপ এবং সাথে 4টে এমসিবি। ভিডিও স্টার্ট করো। এই যে 18 ইঞ্চি দুটো বক্স দেখছেন আর্য সাউন্ডের 18 ইঞ্চি 2 এর পপ, এর সাথে রয়েছে 15 ইঞ্চি 2 এমসিবি মডেলের মিড। তো এই মিডগুলো কিন্তু খুব খতরনাক, একদম ভাইব্রেশন বেস বাজবে। তো এই যে ওপরের বক্সটা দুটো করে স্পিকার রয়েছে কিন্তু একটু বেশি ওয়াটার দেওয়া রয়েছে। আমি মেশিন দিয়েছি CA20 আর সাথে আছে অডিও পালস 10,000। ঠিক আছে, তো অডিও পালস 10,000 আছে মানে নিচে কত ওয়াট আছে যারা সেটআপে লাইনের লোক আপনারা বুঝে নিন। আর ওপরে রয়েছে CA20 মানে কত ওয়াটের সেটা আপনারা বুঝে নিন। তো যাই হোক, এখন আর্য সাউন্ডের এই যে নতুন বক্স, এনাদের ছিল আগে 4D বক্স, সেই 4D বক্সকে আপডেট করা হয়েছে এবং এখন নতুনভাবে আবার পুনরায় মার্কেটে ছাড়া হচ্ছে। ভিডিওতে একটি নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারটাতে দয়া করে যারা যারা ভাড়ার জন্য ফোন করবেন তারাই ফোন করবেন, যারা বক্স তৈরি করতে চাইছেন বা আমার সাথে কথা বলতে চাইছেন তারা ফোন করবেন না এই নাম্বারে। কেন, একজন মালিকবাবু তার নাম্বার দিচ্ছে, তারও তো আশা দুটো ভাড়ার জন্য ফোন আসবে। কি কি ভাড়া? আপনারা বসে বাজাবেন, হরিনামের জন্য, আপনার রবীন্দ্রসঙ্গীতের জন্য, আপনারা নজরুল গীতির জন্য, এইসব ভাড়ার জন্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রোগ্রাম, হাঁকাহাঁকি অনুষ্ঠান, সভা, জনসভা, মঞ্চ, স্টেজ প্রোগ্রাম, এই সব প্রোগ্রামের জন্য আপনারা এই সেটআপটা কিন্তু ভাড়া করতে পারেন। আর নিয়মকানুনটা বলেই দিচ্ছি, রাত্রি 10টার পর কিন্তু এই সেটআপটা চলবে না, রাত 10টা পর্যন্ত একদম সময়সীমা বাঁধা, তাহলে এগ্রিমেন্ট হবে, নাহলে হবে না। আর কিসের জন্য চলে বলেছি? রবীন্দ্রসঙ্গীতের জন্য এই সেটআপটা আমরা ভাড়া দিচ্ছি। আন্ডারস্ট্যান্ড? বাকি আমার ইয়ং ছেলেরা বুঝে নেবে। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে সেটআপ। তো এটা আমরা বাজাবো অডিও পালস মেশিন দিয়ে, আর ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো আপনাদেরকে কী কী মেশিন দিয়েছি আর কী কী ডট সেটিং করেছি। ভিডিওটা একটু বড়, আপনারা দেখুন, কিছু সেটিং আরে শেখাবো আপনাদেরকে, বোঝাবো, বলবো আপনারা এরকম বানাতে পারবেন ছোটোর মধ্যে। আচ্ছা বলে দিই, এনাদের কিন্তু 4টে বক্স রয়েছে, আর্য সাউন্ডের দুটো আর দুটো, মোট 4টে রয়েছে। হ্যাঁ, পপ আর দুটো এখনও রেডি হয়নি, ওই দুটো করে দেওয়া হবে খুব শীঘ্র। এরপর আমরা চলে যাব দোকানের সামনে থেকে একদম মেশিন সেটআপের কাছে। আমি চলে এসেছি কিন্তু আর্য সাউন্ডের অ্যাম্পলিফায়ার সেটআপের সামনে। আচ্ছা, অ্যাম্পলিফায়ারটা আমি দেখাচ্ছি, আমি তলা থেকে দেখাচ্ছি। দেখুন, এখানে রয়েছে প্রেসার বোর্ড TMS সাউন্ডের 1, 2, 3। দেখুন, আমি 2 নম্বর বেসকে অনেকটা অত্যধিক বাড়িয়েছি। ঠিক আছে, 2, 3-এ বাজাচ্ছিলাম, একদম সামনে যাতে হয়। 1 নম্বর দিইনি, কারণ দূরে যাবে, আমরা চাই না আমাদের সোজা যার বাড়িয়েছে তার বাড়িতে সাউন্ড যাক। সেই জন্য এই প্রেসার বোর্ড দিয়ে বাজালে আপনারা সাউন্ডটাকে ছোটো করতে পারবেন, বাড়াতেও পারবেন। তো রয়েছে প্রেসার বোর্ড, এরপর রয়েছে একটা DVD। তো এটা কিন্তু একদম নতুন DVD, আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন নতুন, একদম নতুন। আমি এটা বিক্রি করি খুব ভালো, ঠিক আছে, পাবেন নিউ। যেখানে আপনারা পুরনো কিনছেন তো দরকার নেই, নিউ পাবেন আমার কাছে। এর সাথে রয়েছে কিনা একটা আমাদের হাতে তৈরি গেন বোর্ড, ঠিক আছে, একদম স্পেশালভাবে তৈরি করেছি এটা। আর এখানে একটা গ্যাং রয়েছে ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য, এখানে DA20 ইউজ করেছি স্প্লিটারের জন্য। আর এখানে DBX-এর ডবল রয়েছে ইকুয়ালাইজার, এটা আমরা বেঁধেছি, নিচেরটা হচ্ছে টিউটার পোর্শন, ওপরটা বেস, আর মিডের জন্য আমরা দিয়েছি সিঙ্গেল ডটের। ঠিক আছে, তো হেভি কোয়ালিটিতে বাজবে। আর ওপরে 20 অন করে দিয়েছে ভাই, সিগনাল প্রোটেক্ট লাইট জ্বলে গেল, তো নিয়ম জানেন আপনারা। 20 দিয়ে আমরা বাজাচ্ছি। আর আপনারা যে সাউন্ডটা ভিডিওতে শুনলেন, এখানে কিন্তু অনলি একটা অ্যাম্পলিফায়ার বাজছে, অনলি একটা। ঠিক আছে, আমরা CA20 বাজাই না, আমরা 10,000ও বাজাই না, আমরা CA20 হালকা করে একটু বাচ্চা দিয়েছিল, মানে দুটো মিড বাজছে, দুটো বেস বাজছে, অনলি 4টে বক্সে এই প্রেসারটা হচ্ছে। আর কালকে আমরা যে টেস্টিং করবো রবিবার দিন, আমরা সেখানে 4টে বেস দেবো, আর 4টে বেস দেবো, 4টে টপ দেবো, মানে 8টা মালই বাজাবো। সেখানে থাকবে আমাদের 3টে CA20 মেশিন আর একটা অডিও পালস মেশিন। দেখুন, ভাইয়ের কিন্তু বাজেট কম, খুব কষ্টের মাধ্যমে অনেক পরিশ্রম করে কিন্তু এই মেশিনটা টাকা জোগাড় করে কিনেছে, কারণ এত হাই বাজেটের মাল রেডি করা আমাদের মতো সাধারণ ঘরের মানুষের পক্ষে খুবই চাপ। সেই জায়গায় ভাই কিন্তু অনেক পরিশ্রম করে রেডি করেছে, অনেক দিন টাইম নিয়েছে, অল্প অল্প করে পয়সা জমিয়ে এটা করেছে, কারণ শখের ব্যবসা বস। তো যাই হোক, আপনারা দেখুন, এটা হচ্ছে অডিও পালসের মেশিন, এটা 10,000 CH 10,000 মডেল প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার। এর আলাদা করে আমি একটা রিভিউ ভিডিও আপনাদেরকে দেবো পরে। হ্যাঁ, আজকে তো রাত হয়ে গেছে, মালটা নিয়ে যেতে হবে রাত্রে, আজকে শনিবার, কালকে চলবে। হ্যাঁ, রবিবার দিন আপনারা আসুন, মাঠে চলবে, ভাত খেয়ে দিয়ে বিকালের দিকে চলে আসুন যদি ওয়েদার ভালো থাকে। আর ওয়েদার যদি ডিস্টার্ব হয়, আমরা সোমবার দিনও বাজাবো। একটা ডিজি ভাড়া করা হয়েছে, ডিজিতে আমরা চালাবো। কয়েকটা বলি, আপনারা যে টেস্টিংটা দেখলেন, এখানে কিন্তু আমি বাড়ির ওই যে বোর্ড থেকে, দেখুন বোর্ড থেকে আমি টেবিলাইজারের কারেন্ট দিয়েছি। ঠিক আছে, একটা টেবিলাইজার দিয়ে ছোটো করে বাজাচ্ছি, হালকা করে। আর কারেন্টের তারটা আমার দেখতে পাচ্ছেন কত সরু,
ঠিক আছে, একদম সরু তার, সেই তার দিয়েই আমি আমার মিটার থেকে বাজাচ্ছিলাম। এই অ্যাম্পলিফায়ার কিন্তু মিটার থেকে বাজানো উচিত নয়, তার গরম হয়ে গেছে। ওই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বা টেস্ট করার জন্য, রেডি করার জন্য মালটা সমস্ত চেক করেছি। তো এটা হচ্ছে 10,000 CH 10,000, এটা 700, এটা দিয়ে 1 বাজছে, এটা দিয়ে বেস 2টো বাজছে, আর 20 দিয়ে 2টো মিড বাজছে। একটা 20 এখনও আনা হয়নি, ও আনা হয়েছে, ওখানে রয়েছে, ওটা বাক্স রয়েছে, বাক্স আছে কিনা আপনারা জানেন যে ক্যাবিনেট আরে সব কিছু পাওয়া যায়। তো আপনারা নেক্সট ভিডিওগুলো দেখুন আর সাপোর্ট করুন, আপনারা ভালোবাসা দিন, আপনারা কী বলবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আমাদের এই অনেক কষ্টের ব্যবসাগুলো, পেটের দুমুঠো ভাত জোগাড় করার জন্য আমরাও এটা করে খাই। আপনারা আশীর্বাদ করুন, আপনারা ভালোবাসা দিন, যাতে আমাদের এই ব্যবসাটা আগামী দিনে চলে এবং আমরা কিন্তু করতে পারি। আমরা চেষ্টা করব সরকারের সমস্ত নিয়ম কানুন মেনে এই ব্যবসা করার। আমরা কারো ক্ষতি চাই না, আমরা কারো ক্ষতি করতে চাই না, কোনো ডিস্টার্ব করতে চাই না, আমরা আনন্দ করতে চাই, আমরা সকলে মিলে একসাথে থাকতে চাই, আমরাও সমাজে ব্যবসা করতে চাই, আর আমরা কোনো ক্ষতি করতে চাই না। আমরা এমন কাজ করবো না যাতে মানুষের ক্ষতি হয়, সেই জায়গা থেকে আমরা দূরে আসছি এবং আমরা নিয়মকানুন মেপে কিন্তু এই সেটআপকে পরিচালনা করব। তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি আপনারা সেটআপ বানাতে চান অবশ্যই টিএমএস সাউন্ডের দোকানে যোগাযোগ করুন। গুগল ম্যাপে খুলবেন টিএমএস সাউন্ড, লোকেশন ধরে আসবেন, 24 ঘন্টা দোকান খোলা আছে। আর একটা কথা বলি, ভিডিওতে যে নাম্বার দেওয়া রয়েছে এটা কিন্তু এই মালিক ভাইয়ের নাম্বার, আর্য সাউন্ডের। আপনারা আমাকে খোঁজার জন্য ফোন করবেন না, কোনো জিনিস কেনার জন্য ফোন করবেন না, ওখানে অনলি যদি আর্য সাউন্ডকে ভাড়া করতে চান তবেই কিন্তু ওই নাম্বারে ফোন করবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর্য সাউন্ড প্রেজেন্ট হুগলি থেকে। হুগলি থেকে डीजे बीएम म्यूजिक सेंटर 7 माइल से।